দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ানো পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে প্রায় 15 থেকে 16 জনের দুষ্কৃতী দল এসে লুট করে নিয়ে গেল কয়েক লক্ষ টাকার গয়না, নগদ টাকা, বিদেশি মুদ্রা এবং বেশ কিছু নথিপত্র। আউশগ্রাম থানা সন্নিকট পলাশতলার পাড়ার এই ঘটনা ঘিরে আতঙ্কের ছাপ স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বাড়ির মালিক অনিল কান্তি দত্ত জানান, রাত প্রায় 12:30, তখন সবাই ঘুমিয়ে পড়েন। সেই সময় বারান্দায় গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। অনিল কান্তিবাবু ঘরের দরজার খিল দেওয়া ছিল না, তার ঘরে ঢুকে দুষ্কৃতীরা হাত পা বেঁধে ফেলে রাখে। তখন অনিল কান্তিবাবুর চিৎকারের আওয়াজ শুনে ছেলে অপূর্ব ওই ঘরে এলে তাকেও হাত পা বেঁধে রাখে। দুষ্কৃতীরা দল ভাগ করে 4টি ঘরেই ঢুকে যায়। বাড়ির পুরুষ ও মহিলাদের অস্ত্র দেখিয়ে লুটপাট চালাতে থাকে। অপূর্ব জানান, তিনি প্রথমে বুঝতে পেরে তার এক বন্ধুকে ফোন করে ডাকাতির ঘটনা বলেন। ওই বন্ধু তাদের বাড়ির সামনে এসে ডাকাডাকি করতে থাকলে তার দিকেও আগ্নেয় অস্ত্র নিয়ে তেড়ে যায় দুষ্কৃতীরা। তিনি ভয় পালিয়ে যান। তারপর লোকজনদের খবর দেন। লোকজন জড়ো হয়ে আসার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। অনিল কান্তিবাবু জানান, 3 ভরি গয়না, 5 ভরি রূপোর গয়না, 300 US ডলার, 3000 জাম্বিয়ার মুদ্রা এবং কিছু পোশাক লুটের পাশাপাশি আধার, ভোটার, প্যান ইত্যাদি লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। কালকে রাত্রি ওই 8টার সময় খেয়ে দিয়ে শুই, আমি সুগারের রুগী তো। তারপর আমার ছেলে টেলে ওরা সবাই, বৌমা টোমা সবাই থাকে, ওরা ঘুমিয়ে পড়ে। রাত 12টা, 12:30টার দিকে পিছনে যে জানলা আছে ওতে একটা ঢিল মারে, 2-3টে ঢিল মারে। তাতে আমার ছেলের সন্দেহ হয় যে মনে হয় বাড়িতে কোনো লোক ঢুকছে। এই অবস্থায় ও বাইরের একটা বন্ধুকে ফোন করে যে আমার বাড়িতে মনে হয় লোক ঢুকছে। তো ফোন করলে সে আবার অন্য লোককে ফোন করে। আর এর ভিতর ওরা এসে গ্রিলে যে তালাটা থাকে ওইটা ওরা কী দিয়ে ভেঙেছে। তালাটা ভেঙে সঙ্গে সঙ্গে ওর ভিতরে ঢুকে গিয়েছে। ঢুকে গিয়ে আমার বুকের পরে 3 জন বসে আমার মুখটা বেঁধেছে, হাত বেঁধেছে, পা বেঁধেছে, তারপর ল্যাপ দিয়ে ঢাকা দিয়েছে। ঢাকা দিয়ে পর আমি ঘুমিয়ে উঠেছি। তারপর আমার বড় ছেলে আসতে গিয়েছে যে বাবার কি হলো। তা বড় ছেলেকে বড় বড় কাটারি তাই দুটো ধরেছে, ঘরে ফিরে যা। তা সে ঘরে ফিরে গেছে। আমার বড় ছেলে বাইরের দেশে থাকে, সে বাড়িতে এসছে আজ 3 দিন। তো তারপরে তার কাছে যে বলছে টাকা কোথায় আছে, টাকা দে। আর আমার কাছে চাবি টাবি কিছু চাইনি, কিন্তু পাশের ঘরে সেখানে বড় ছেলে কি বেঁধে রেখেছিল? হ্যাঁ, ওকেও বেঁধে রেখেছিল। বেঁধেছিল আপনাকে আর বড় ছেলেকে? ওই গামছা ছিল, সেই গামছা দিয়ে হাত বেঁধেছিল, আর গামছা দিয়ে মুখ বেঁধেছিল, আর ওই আর একটা মাফলার দিয়ে আমার পা বেঁধেছিল, আর ল্যাপ দিয়ে ওই যেটা গায়ে দিয়েছিলাম সেইটা দিয়ে মুখে ঢাকা দিছিল। আর কজন এসেছিল ওরা? ওরা আমার কাছে 3 জন গেছিলো, আর বড় ছেলের কাছে 4 জন, আর এই পাশে এক বৌমা, তার কাছে 2 জন, আর এক বৌমার কাছে ওখানে ওরা 4 জন ছিল। দেখি কি নিয়ে গেছে মনে হচ্ছে আপনার? আমার বাড়িতে কিছু নাই, মানে জুতো, কম্বল, তারপর সোনা দানা, 3 ভরি, 3, 2, 5 ভরি মতন সোনা দানা, রূপোর গহনা নেছে 5 ভরি মতন। আর এদিকে শোকেসে যা ছিল আমার কোনো কিছু নেই। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কোনো কিচ্ছু রাখিনি। সব নিয়ে গেছে? হ্যাঁ, সব নিয়ে গেছে। কটার সময় ঘটনা বলছে? এটা ওই 12:30টার সময়। আপনারা কজন ছিলেন তখন বাড়িতে? আমরা আমার বড় ছেলে ছিল, আর আমি ছিলাম, আর বৌমারা ছিল 2 জনা, 3 জনা বৌমারা ছিল, আর একজন আমার ওয়াইফ সে ছিল, আর 2টো নাতনি ছিল। এই কজন ছিল? হ্যাঁ, মেয়ে ছেলে মুখ বাঁধিনি, আমাদের পুরুষ ছেলে, আমার ছেলের আর আমার মুখ বেঁধে ছিল। মানে আমরা হয়তো চিনতে পারবো। তারপর কি পাড়া প্রতিবেশীকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, তারপরে পাড়া প্রতিবেশী ওই ফোন করে তারপর ওরা আসলো। আসার পরে ওরা তো বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে পাড়া ছিল আপনাদের বাড়িতে? তা 20-22 মিনিট মতো ওরা ছিল। আচ্ছা, তারপরে কি আপনাদের বাড়িতে কিছু খাবার টাবার খেয়েছিল? আমাদের ঘরের পিছনে সকাল উঠে দেখি যে ওরা মুড়ি খেয়েছে, পায়খানা করেছে, বাথরুম করে, তারপরে জল খরচ করেছে, জল খেয়েছে টিউবওয়েল থেকে, এসবগুলো দেখেছি। মানে এখানে খাওয়া দাওয়া করেছে বলছেন? হ্যাঁ, পিছনে ওরা খাওয়া দাওয়া করেছে। ওটা আপনারই জায়গা? ওটা আমারই জায়গা। আপনার নাম? আমার নাম অনিল দত্ত। আর পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিয়েছি। রাত 1টার সময় এসেছিল, এসে তারপর সব কিছু দেখলো, ও ফটো করে নিয়ে গেল। নিয়ে যেয়ে আমাদের 9টার সময় যেতে বলল। আমরা 9টার সময় গেছিলাম, ওই ডায়েরিটা করে আসলাম। এই পর্যন্ত। বাড়িতে মোটামুটি 12:30 নাগাদ এরকম একটা আওয়াজ শুনতে পাই। আমি ফোন করেছিলাম একটা বন্ধুকে। তারপর দেখি দরজাটা মানে তারপর আমি ওখানে ফোন করে বললাম যে আমাদের বাড়িতে চোর বা ডাকাত কিছু একটা ঢুকেছে, তোরা লোকজন নিয়ে আয়।
এর মধ্যে আমার বাবা চিল্লিয়ে উঠেছিল। সেই বন্ধু কি এসেছিল? হ্যাঁ, সেই বন্ধু এসেছিল একটু পরেই। এবার তাকে আবার ওরাই তাড়া করেছিল, বলে গুলি কর বলে ওকে তাড়াতাড়ি নিয়ে গেছিলো। সে বন্ধুটা আমাকে সকালে বলেছে এই ঘটনা। এবার তারপরে যে তার আমি, নাম কি? তার নাম দীপু বিশ্বাস। আর আমি হচ্ছে রুমে যখন বাবা চিল্লাচ্ছিল তখন আমি নিজেই দরজা খুলে বেরোতে গিয়েছি। আর আমার এখানে 3 থেকে 4 জন বড় বড় হাসিয়া, তারপরে দা, এইগুলো নিয়ে গলাতে রেখেছিল। গলাতে রেখে বলছে যে চুপচাপ যা, ভিতরে বয়। নিয়ে আমি চুপচাপ বসেছি, পিছনে হাতগুলো এইভাবে নিয়ে বেঁধে দিয়েছিল, আমার চোখটা বেঁধে দিয়েছিল, বলছে চোখ বাঁধ সবাই বলে চোখগুলো বেঁধে দিয়েছিল আমাকে। এটাই হয়েছিল। তারপরে তো আর আমি কিছু দেখতে পাইনি। কি কি নিয়ে গেছে? আমাদের নিয়ে গেছে ওখান থেকে সোনা নিয়ে গেছে 3 ভরি মতন, রূপো নিয়ে গেছে 5 ভরি, আর হচ্ছে 25,000 ইন্ডিয়ান রুপিস নিয়ে গেছে, 300 ইউএসডি ডলার নিয়ে গেছে, আর 3,000 কচা নিয়ে গেছে, জাম্বিয়ান কচা নিয়ে গেছে 3,000। ওটা রাখতে পারেন আপনারা, বিদেশি ডলার? হ্যাঁ, ওটা আমাদের রাখা যায়। আমাদের কোম্পানির তরফ থেকে ওটা লাইসেন্স আছে, 5,000 পর্যন্ত আমরা রাখতে পারবো। আমার পাসপোর্টও আছে। আর আমি এখান থেকে এই এসেছি, আবার 3 মাস পরে আবার চলে যাবো। 3 মাস বা 2 মাস পরে আবার যাওয়ার কথা ছিল, এবার ওই জন্য আমি রেখেছি ওটা। কজন এসেছিল? ওরা মোটামুটি 12 থেকে 14 জন বা 15 জন হবে। এই তারপর বলছেন যে আমরা বন্ধু এসেছিল, তার কি পাড়া প্রতিবেশী কারো খবর দেয় নাই? তারপরে যে পাড়া প্রতিবেশী রাতের বেলা সে ডেকে নিয়ে আস্তে আস্তে প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। তার মধ্যে ওদের দেখে হয়তো ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছে। তারপরে কি থানাতে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, তারপরে থানাতে আমি এক দাদাকে ফোন করেছিলাম, ওই দাদা ফোন করেছিল থানাতে। থানার পুলিশ মোটামুটি 4-5 মিনিটের মধ্যে চলে এসেছিল। এই যে ঘটনা হলো, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আমরা তো সাংঘাতিক আতঙ্কের মধ্যে আছি। আমি সেই ছোটোবেলায় যখন আমার বাবার কাছে শুনেছি, আমার 3 বছর বা 2 বছর বয়স ছিল, তখন আমাদের বাড়িটা এই 1 কিলোমিটার আরও সামনের দিকে আছে, ওখানে ছিল, ওখানে একবার হয়েছিল সেম এইভাবে। তাহলে দুবার হয়েছে চুরি? এই দুবার হলো আমাদের চুরি না ডাকাতি? ডাকাতি। ওটা ডাকাতি? ডাকাতি, ওটাও ডাকাতি হয়েছিল, ওটাও সবাইকে বেঁধে। তখন আমি তো একদম ছোট ছিলাম। তাহলে বারবার আপনাদের ঘটনা এইভাবে ঘটছে কেন? সেটা তো বলতে পারবো না। আপনাদের কজনকে বেঁধে রেখেছিল? আমাদের বাড়িতে আমরা দুজনেই পুরুষ মানুষ ছিলাম, আমি আর আমার বাবা। তো আমাদের দুজনকেই চোখ হাত বেঁধে রেখেছিল। কি দিয়ে বেঁধেছিল? ওরা আমাদেরই গামছা, ওড়না এগুলো কেটে কেটে ওই দিয়ে বেঁধে রেখেছিল। আচ্ছা আচ্ছা। আর ওরা কিন্তু ওই পরনে দেখলাম ওদের হাফ প্যান্ট পরেছিল, ওটা আমি একটুখানি দেখি। কোন ভাষায় কথা বলছিল? ওরা বাংলা ভাষায়, বেশিরভাগ সবাই বাংলা ভাষায় কথা বলছে। একজন খালি ছিল যা বাংলাই বলছিল, কিন্তু হিন্দি টানছিল তার। হিন্দিতে কিছুটা কথা বলছে, তখন হিন্দি এসে টান। কি বলেছিল প্রথমে? আমি যখনই ধরছে গেলাম, আমার গলাতে লাগিয়ে বলে চুপ, ওখানে চুপচাপ বয়। আমরা এখন চুপচাপ বয়, আমরা পার্টির লোক। এবং মিথ্যা করে বলতে পারে পার্টির লোক তো হবে না, আমরা মিথ্যা করেই বলেছে যে আমরা পার্টির লোক, চুপ করে ওখানে বয়, তোদের কিছু করবো না, চুপচাপ বয় ওখানে। মানে আমরা চুপচাপ বসে গিয়ে। আরও কি বলেছিল কিছু? না, আর আমাদের তো কিছু, যার কাছে যা আছে সব বার করে দে। আমাকে বেঁধে দিয়ে আমার ওয়াইফকে বলছিল যে যেখানে যা আছে টাকা পয়সা সব দিয়ে দে। তখন সব বার করতে? তখন বার করে দেওয়া আছে। আর বলেছে না দিলে কেটে ফেলবো। কতজন ছিল মনে হচ্ছে আপনার? 12 থেকে 14 জন বা 15 জন হবে। কারণ আমার রুমে 4-5 জন ছিল, বাবার রুমে ছিল 3 জন, এরকম করে আরও 2টো রুম ছিল, ওখানে ছিল, বাইরে ছিল, আবার উপরেও রুম আছে আমাদের আরও 4টে, ওখানেও থাকতে পারে কেউ। কারণ ওখান থেকেও নিয়েছে এই ব্ল্যাঙ্কেট, সোয়েটার, তার ব্ল্যাঙ্কেটগুলো আছে, চাদর আছে, সব নিয়ে চলে গেছে। আচ্ছা, ওরা এসে কি এখানে কিছু খাওয়া দাওয়া বা কিছু করেছিল? হ্যাঁ, সেরকম তো আমরা সকাল ভোরবেলা উঠে এখানে মুড়ি ঠেয়ে দেখেছি, মুড়ি টুড়ি খেয়েছে ওরা, ঘুগনি মুড়ি টুড়ি খেয়েছে এখানে। হ্যাঁ, আর কি করে? বাথরুম করেছে এখানে ওরা। বাথরুম করেছে দুজনে। কি আপনাদেরই জায়গা? হ্যাঁ, আমাদের জায়গাতেই করেছে। মানে মনে হচ্ছে ওরা অনেকক্ষণ ধরে এখানে ছিল। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।